কিন্তু আমার বউ আমার কাছে অনেক মূল্যবান তো গলার মধ্যে ঝুলাইয়া এরকম পিঠা বাইন্দা তারপর সকাল বিকাল তাহলে তুই বাড়ির থেকে বেরিয়ে দেখা যা যা বলুয়া বেরা এই এই বের হো না কেন যাও হাত দে দেখ মাথা ঠিক আছে দেখছস ঠিক আছে মাথা এই আমার মাথা কি ঠিক আছে আব্বা আবার হাত দিবা আমার কথা শুনুন বের হো এখান থেকে আপনার প্রেসার উঠে যাবে আপনি এত চিল্লাচিল্লি করতেছেন কেন? বুঝায় বললে তো পুরুষে আসক্ত এই জন্যই তো আর রাব্বিলরাও পটায়া পুটায় এই শালার পুতে একটা বলদ বউ যা কয় তাই করে আমার মনে হয় বাটির মধ্যে মুইটা আমি কি তোমার ছেড়ে দেন এত সোজা? তুমি আমার একটা কথা শোনো, আমার কারণে প্রতিদিন এই সংসারে অনেক অশান্তি হয়। আমার মনে হয় আমার চলে যাওয়াটাই ভালো। তোমার কি মাথা ঠিক আছে? আপনি দুজন আমার বড় ভাবি না হইতেন না, আপনার এখন থাপড়াইতাম বুঝছেন, থাপড়াইরা মুতে হেলতাম এই জায়গায়। রাবিল তোমার তো থেকে পিছে যাওয়ার সময় দেখছি এখানে আপনি আর আব্বা বইসা। এখন বাবার সাথে আমরা কথা আব্বা কই? বলতেই পারি। আব্বা তুমি আব্বার সাথে এরকম ব্যবহার চুপ করো না। একদম। আসেন ভাবি, ওই যে আব্বা ওইখানেই বসে আছে। আব্বা আব্বা দেখছো হ্যাঁ কিছু কথা ছিল। বসো বসো এই টাকা পয়সা লাগবো না 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 কোথাও যাইবা বেড়াইতে তাও না বাবার বাড়ি না ঘরে কিছু লাগবে মানে অন্য বিষয়ে একটা কথা বলতে চাইছিলাম। বলো দেখেন আপনারা আপনার দুই ছেলের বউ আরেকজন তো আছি, আমরা তো আসছি ওনার আগে, আমরা তো কখনো চাইবো না যে আমাদের সংসারের খারাপ হোক না ভাবি। জি বলো আসলে ক্লিয়ার করে বলো আমি আবার আছো না প্যাঁচ গোছ কথা কম বুঝি বলো দেখেন বড় ভাবিরও তো দুইটা বাচ্চা, আমার মেয়েটাও তো অনেক ছোট তাই না আব্বা? ছোট বউ আসলো বাসায় কত বছর হয়ে দিতেছে, 4 থেকে 5 বছর, কিন্তু এখন একটা বাচ্চা টাচ্চা হইলো না, কিরকম বানজামে, এর জন্য তো দেখা যায় আমাদের সন্তান দুইটাও হারাইতে পারি তাই না? আপনি কিছু কেন বলেন না আব্বা? আবার আপা এই যে সংসার দেখছেন দিনে দিনে অভাবেই দেখা দিচ্ছে। যতই আপনার ছেলেরা ইনকাম করতেছে কোনো আয় বরকত নাই কেন? জি আব্বা এটা ঠিক বলছে, ভাবতেছিলাম অনেক দিন যাবত আপনারা বলমু কিন্তু বইলা ওটা সাহস পাইতেছিলাম না আমি আর ভাবি, কিন্তু আজকে বলতে হইলো, কারণ দেখা যাবে 2 দিন পর সংসার এমনি তলায় যাবো গা। একটা কাজ করলে ভালো হয় না আব্বা? ছোট রে তারাইয়া দিয়া আমরা আরেকটা বিয়ে করে। হ্যাঁ আব্বা আরও একটা কথা বলি, আপনি দেখেন কিনা জানি না, হয়তো বা দেখতেও পারেন, দেখছেন আপনার ছোট ছেলে একবার তো ফকির বানায় ফেলতেছে আব্বা, বাচ্চা তো হইবই নাই, শুধু শুধু ডাক্তারের পিছনে টাকা ঢালতেছে, আজকে এই ডাক্তার কালকে ওই ডাক্তার পরশু ওই ডাক্তার, কিন্তু কাজের কোনো কাজ না আব্বা। যাও তোমরা আমি সুন্দর কথা বলছো আমি সিদ্ধান্ত নিতেছি প্রয়োজনে ওরে ডিভোর্স করাই দেবো আমি আব্বা যেটা নেওয়ার একটু তাড়াতাড়ি নেন, ঠিক আছে আমরা চাই না যে ওর কারণে আমাদের সন্তানগুলো হারাই। ঠিক আছে আমাকেও মানুষ নানান ধরনের কথাবার্তা বলতেছে যে আপনার ছেলেরে বিয়ে করাইছেন কত বছর হয়ে গেছে একটা বাচ্চা কাচ্চা হয় না, আপনার ছেলের মধ্যে কি সমস্যা, এখন আমি তো মানে খুলে বলতে পারি না। ঠিক আছে যাও আমি দেখি কি করা যায়। আমরা বা সংসার ভালোর জন্যই আপনার কাছে বললাম, ভাইবা দেখেন। ঠিক আছে ঠিক আছে আব্বা নাস্তা করছেন? না কিচ্ছু লাগবে না আমার, যাও আমি আসলে একটু দুশ্চিন্তার মধ্যে আছি। তাহলে 1 কাপ কফি বানাই দিই। না কিচ্ছু লাগবে না, যাও যাও, আমি দরকার হলে আমি চাইবো যাও। আচ্ছা আসি। যাক ভাবি এতদিনে কিন্তু একটা কাজের কাজ হইল। এখনো হয় নাই বললাম দিয়ে যা দেওয়ার তো দিয়ে আসলাম ডোজ, ঠিক আছে সমস্যা নাই, একবার যখন সাহস করে বলতে পারছি আবার বিকালে গিয়ে আবার একটা বাড়ি দেবো, এরকম করে করতে করতে দেখুন এমনি ছোট বোনের বাসা থেকে তাড়াই দিছে। ঠিকই বলছেন। আর যদি না তারা তাহলে তো বুঝে নিই চাবি কাদের হাতে, আমাদের হাতে, কিন্তু ওই বলবো টাকা পাঠাইতে না, আমরা আলাদা হয়ে যাবো, সমস্যা কি? হ্যাঁ আলাদা হয়ে যাবো, বাজা একটা বাসার ভিতরে রাখছে। আমার কি মনে হয় ভাবি মাঝে মাঝে দেখি না একটু পরপরই ফোনে কথা বলতে থাকে, মনে হয় অন্য কোনো জায়গায় লাইন আছে। এটা তো আমি খেয়াল করিনি, ভালো একটা কথা বলছেন ভাবি আমি দেখছি ওই যে রান্না করে আমাদের যদি কোনো কাজ করে দিতে যদি ফোনের সাথে সাথে না গেট লাগাই দেয় রুমের। এই জিনিসটা না আমি দেখছি কয়েকদিন, মানে আমি মনে করছি আর ভাই বেড়াদার আছে হয়তো কথা বলতে পারে। ভাই ব্রাদার তো ভাবি আমাদেরও আছে, কিন্তু আমরা তো এত ঘন ঘন কথা বলি না। তারপর আরেকদিন দেখছি কীভাবে জানেন,
ওয়াশরুমে ফোন নিয়ে গেছে। ওয়াশরুমে ফোন নিয়ে গেছে? হ্যাঁ, কি হাসাহাসি ওয়াশরুমের ভিতরে, ভাবি ছি 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 কি বলবো আর। বাচ্চা হওয়ার জন্য ওষুধ খায় না, বাচ্চা যে না হয় এটার জন্য ওষুধ খায়। কারণ যদি বাচ্চা হয়ে যায়, আজকে তো আমার দেওয়ারের পটায় পটায় টাকা সবার নামে নিতেছে। ঠিক বলছেন। আমি কয়েকদিনই না ডাস্টবিনের ভিতর দেখছি আপনার ওষুধের প্যাকেট। আমি মনে করছি আপনার হয়তো। আরে পাগল হয়েছে না, আপনার দেওয়ারে তো আরেকটা বাবু না লেগে পাগল হয়ে গেছে। আমি আবার মনে করছি তোমার, এই কারণে আমি আর কিছু বলিনি। না না, কত বড় খারাপ বুঝতে পারো। দেখছেন আরেক জায়গায় লাইন রাখছো তো ওই জায়গায় যেতে গিয়ে আমার দেওয়ারের জীবনটা নষ্ট করার কি দরকার ছিল? এটা আব্বারে বিকেলে বলতে হবে। ঠিক, একদিন কি করবো, আপনারা আমি ইদারিং এর ভিতরে ভিডিও করে রেখে দিন যখন ফোনে কথা বলে। উফ, দাও ব্যাগ দাও, তোমার আর আসা লাগবে না, ভিতরে যাও। কিছু লাগবে তোমার? লাগবো। এই কই যাস? নেব। এই যে নবাব নন্দিনী, জি আব্বা। বিয়ে হয়েছে কত বছর? হলো তো অনেক বছর। অনেক বছর। 6 বছরে কমপক্ষে 6 জন পোলাপান থাকার কথা ছিল, একটাও নাই। একটা তো দূরের কথা, কোনো নাম চিহ্নই নাই। রাস্তা দিয়ে হাইটা গেলে ফালদা উঠলিকে, ফালদা উঠলিকে, হ্যাঁ? রাস্তা দিয়ে হাঁটতে পারি না, এলাকা দিয়ে বের হইতে পারি না। যে সেই ডাকে ডাকে কি বলে জানোস? কি কাকা, আপনার ছোট ছেলের বিয়ে করেছেন, 6-7 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হইতেছে না। বাঞ্জা মেয়ে মানুষ বিয়ে করেছেন নাকি? আর তুমি একটা লজ্জা শরম নাই তোমার? হ্যাঁ, এই যে হাঁসের মতো কাট 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 করে গিলো আর নির্লজ্জের মতো হাঁটাহাঁটি করার বাড়ির ভিতরে। আমার তো দেখতে খারাপ লাগে। বাড়িতে তো আরও 2টা বউ আছে, তাদের ছেলে মেয়েরা খেলাধুলা করে। আমারও তো মন চায় যে আমি ছোট ছেলের ঘরে ছেলে মেয়ে থাকবে, তাদেরকে নিয়ে খেলাধুলা করব, হাসবো, খেলবো, এখানে যাব সেখানে যাব। আমি তো যাইতে পারি না। একটা বাচ্চা কাচ্চা নিতে পারো না কেমন? তোমার কি মাথা ঠিক আছে? একটা চট দুমো বেটা, মাথা ঠিক আছে মানে আমি কি পাগল? আমার কি পাগল মনে হয়? এখন আমার তোমার পাগল মনে হয়। আমার কথা কস, আমার হাত মেরে কথা কস, অসভ্য বেয়াদব। আব্বা তুমি কিন্তু অতিরিক্ত করতে। একদম কথা বলবি না। আমি কি পাগল? আই এম ম্যাড। 6 বছর ধরে বিয়ে করছস, বউ একটা সকাল বিকাল যেমন লাগিস, মেলার থেকে উনি একেবারে নিয়ে আইছে। হ্যাঁ, জান্নাতের থেকে পরি নিয়ে আইছে, হুর পরি। আরে বাবা রে বাবা, সকাল বিকাল শুনো তোমার কিছু লাগবে, তুমি জন্য কিছু আনবো। এত নির্লজ্জ কে বেটা? হ্যাঁ, কি আনবো, কি লাগবো? কোনো কিছু লাগবো না। তুমি আজকে বাবার বাড়ি চলে যাবা, তুই ডিভোর্স দিবি, ওরে ডিভোর্স দিবি। আমি আর কোনো কথা চাই না। তোমার কথাই? আমার কথায় ডিভোর্স দিবি মানে তোমার কথায় আমার বউরে আমার ডিভোর্স দিতে হইব? অফকোর্স, হোয়াই নট? ডিভোর্স দিতে হবে। আমি ডিভোর্স দিতে পারবো না। ডিভোর্স না দিলে বাড়ি থেকে বের হয়ে যাবি। আমার যা সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে আমি তোরে কি করব? নক আউট করে দেব। করো, যা, বলিয়া বেড়ে যা, বলিয়া বেড়ে। দাঁড়ায় রয়েছে কেন নির্লজ্জের মতো? কই যাবো আমি আব্বা? কোথায় যাবা? আই ডোন্ট নো। এটা তো আমারই সংসার। তোমার সংসার, তোমার বাড়ি না, তোমার বাবার বাড়ি না। দিয়ে আসো। এই কত বড় বেয়াদব! আজকের মধ্যে বেরাবি, তা না হলে লাইট আমি বের করে দেবো। নির্লজ্জ কোথাকার! এই শুনতেছস? বুঝলাম না সমস্যা কি তোমার আব্বা? অফিসে যাইতে লইছে এই টাইমে তুমি মানে কে 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 শুরু করে দিচ্ছ। খালি অফিস করবা, অফিস করবা। বাচ্চা কাচ্চা কোলে নিতে মন চায় না, আব্বা ডাক শুনতে মন চায় না। ওই যে আরেকজনের পোলাপান যে তার বাপেরে ডাকে, তখন মনটা চায় না যে আমার সন্তান আমাকে বাবা বলে ডাকুক? মন চায় না? আচ্ছা, হ্যাঁ, খালি বলি একবার খাটে গিয়া ঘুমাইলে হইব। একটা মানুষের মনে কষ্ট দেওয়া কি কি ও বাবা রে বাবা, হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম। আমার বউর মনে কষ্ট দেওয়া কি? তুমি কি ওর মনে কষ্ট দেওয়া কি খুব খুশি হও? না না, আমি তো ভুলে গেছিলাম যে আমার ছেলে হইলো ফরহাদ আর আমার ছেলের বউ হইলো শ্রী ফরহাদ। আরে বাবা বাবা, একজনের কথা কইলে আরেকজনের কলিজার ভিতরে গিয়া তপাস করে তিল লাগে। হ্যাঁ, কিন্তু ভুলে গেছিলাম। এত মহব্বত, এত ভালোবাসা, কিন্তু একটা বাচ্চা কাচ্চা বানাইতে পারেন না। কিসের চেটের ভালোবাসা? আপনি কি ভালোবাসেন? এটার ভালোবাসা কয়? হ্যাঁ, এই বেটা যে বছর বিয়া করছে পরের বছরই বেটা সন্তান নিয়েছি। একটা বাচ্চা কাচ্চা নিতে পারস না? আমার বাচ্চা কাচ্চা লাগবো না। তা বাচ্চা কাচ্চা লাগবো না? না। তা আমার লাগবো। তাহলে তুই বাড়ির থেকে বেরিয়ে দেখা, যা যা, বলুয়া বেরা। এই এই বের হয় না কেন? যাও। তোমার কি মাথা ঠিক আছে? আমার সকালবেলা কি হাত দে, দেখ মাথা ঠিক আছে? দেখছস ঠিক আছে মাথা? এই আমার মাথা কি ঠিক আছে? কথা বলো না কেন? আব্বা মাথা ঠান্ডা। আমার মাথা ঠান্ডা। এই দেখো, আব্বার একটু সর্বদা এনে দাও, যাও। ঠান্ডা মাথা। আমি তো তোরে কইছি আমি শরবত খাম, তোরে কইছি
তোর কইছি আমি শরবত খাম, আমার কি পাগল মনে হয়? পাগল মনে হয়? আব্বা, আবার গায়ে হাত দিবা না। আমার কথা শুনুন। বেরো এখান থেকে। আপনার প্রেশার উঠে যাবে। আপা আপনি এত চিল্লাচিল্লি করতেছেন কেন? বুঝায় বললে তো হয় বাবা। আপনি ঠান্ডা হন, গরম হলে আমি কোনো ঠান্ডা নাই, আমি এমনি এর আগে আপনি একবার স্ট্রোক করছেন না ভাবি? হ্যাঁ। আবার স্ট্রোক করলে আমরা কোথায় যাবো বলেন? আপনার যদি কিছু হয়ে যায়, এমনি কিছুদিন আগে আম্মা মারা এই যে গেল, মাথা গরম হয়ে গেছে দেখছেন? একটু ঠান্ডা হন। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। হ্যাঁ তোমরা যে বলছো না, আমার চোখ খুলে দিচ্ছে। আমি এতদিন অন্ধকারের মধ্যে ছিলাম। হ্যাঁ বা আমরা তো বলছি আমরা একটু ঠান্ডা মাথায় একসাথে বসে কথা বলে নিতে পারি। এরকম চিল্লাচিল্লি হাউ কাউ করলে মানুষ তো ওদের খারাপ বলবে না, আপনাকে খারাপ বলবে। সরি, এক্সট্রিমলি সরি। আমার পক্ষে আর কোনোভাবে সম্ভব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ডিসিশন নিয়েছি, ওরা এই বাড়ি থেকে চলে যাবে। দ্যাটস এনাফ। আপনি যে ডিসিশন নিয়েছেন ওইটাতে তো আমরা একমতই, কিন্তু তারপর আমরা আস্তে ধীরে সুস্থে কথা বললে হয় না? আশেপাশে অনেক লোকজন আছে, আর ওই যে ছোট বউ কেমন জানেনি তো কেন আমরা তুমি না গতকালকে বললা না, হ্যাঁ, যে পাশের বাড়ির ভাবি এসে তোমাকে ওইটা লজ্জা তো দিয়ে গেছে? বলছে। ও আমাকে বলছে, তুমি বলছো না? ওইটা তো বলছে, বাট আমরা তো আর ওদের মতো বস্তি ফ্যামিলি না, তাই না? আমরা তো 10 জন নিয়ে চলি। কি করব এখন বলো? আমরা বুঝের মাধ্যমে বুঝায় বলি। আমি কি করব? হোয়াট ক্যান আই ডু নাও? বলবেন তো কি বলবেন? রাব্বিল ডাকবেন, ডাইকা সরাসরি বলবেন যে আমরা তো এইভাবে পারতেছি না, তুমি তোমার বউ যদি রাখতে হয় তাহলে আলাদা গিয়া থাকো। ওকে, ওয়েল ডান। আচ্ছা, তারপর আব্বা রাব্বিল আমাদের কিন্তু একটাই দেওয়ার, ছোট দেওয়ার, তাই না? আমরা তো চাই না যে ওর কোনো ক্ষতি হোক। ক্ষতি হোক। ওই যে ওই মেয়ের না আব্বা, আমি দেখছি আরেক ছেলের সাথে রিলেশন আছে। কি? আব্বা চুপ করে বসেন বসেন। হ্যাঁ অনেক দিনেই দেখছি, বাট আপনারা বলবো আমরা তো আর ওরকম টাইপের মেয়ে না যে এর কথা আরে বলবো, এর কথা আরে বলবো, তাই না? ওটা তো আপনি জানেন, এই কারণে বলি নাই। কিন্তু আমরা চাইবো না জানেন আমার দেওয়ার জীবনটা নষ্ট হয়ে যাক। এক কাজ করেন, ভোরের বাসা থেকে বের করে দেন, রাব্বিলটা আমরা আরেকটা বিয়ে করি। হ্যাঁ এবার হারা হয় বা কোনো কারণে ঝগড়া লাগলে যদি মনে করো ডিএনএ পরীক্ষা করানো হয়, তাহলে তো ধরা পড়ে যাবে। না বা ওইটা না, আমার মনে হয় কি জানেন, ওই মেয়ে রাব্বিলের সব টাকা পয়সা তো ওর অ্যাকাউন্টে নিতে আসে, আর কিছু টাকা পয়সা জমায় 2 দিন পর রাব্বিলের রেখে ওই ছেলের সাথে চলে যাবো। ভাবি একদম ঠিক বলছেন। এই কারণে আব্বা বাচ্চা কাচ্চা নিতে আসে না। দ্যাটস রাইট। আমি তো এটা চিন্তা করি নাই। আসলে তোমরা অনেক বুদ্ধিমান। ঠিক আছে, আমি এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমার যা সয় সম্পত্তি আছে না সব আমি তোমাদের 2 বোনের নামে লিখে দিই। না আব্বা, আপনি জীবিত থাকতে আপনার নামেই থাক, আমাদের ওই সম্পত্তির দরকার নেই। আমরা কি এত লোভী নাকি আব্বা? আমরা চাই আপনি ভালো থাকেন, আমাদের সংসারটা ভালো থাকুক, এইটা আব্বা। ঠিক আছে, আসলে কি জানো, তোমাদের মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আব্বা আপনি বেশি। ঠিক আছে যাও, আমি একটু রেস্ট নেই, আমার জন্য একটু কফি করো। হ্যাঁ আচ্ছা আব্বা। ঠিক আছে যাও। দেখছো তলে তলে এই কাম করে, হ্যাঁ, অন্য পুরুষে আসক্ত। এই জন্যই তো আর রাব্বিলও পটায় পুটায় এই শালার পুতেছে একটা বলদ, বউ যা কয় তাই কয়। শালার পুতের আজকে খবর লোক মনে আমি খারাপ। শুনো, আমার আব্বা, আমার যে ভাবি আছে 2টা, এই ভাবি আমার আব্বার মাথাটা খাইছে। আর ওদের কথাই আমি কি তোমার ছেড়ে দেম? এত সোজা? তুমি আমার একটা কথা শোনো, আমার কারণে প্রতিদিন এই সংসারে অনেক অশান্তি হয়। আমার মনে হয় আমার চলে যাওয়াটাই ভালো। তোমার কি মাথা ঠিক আছে? তুমি ভালো একটা মেয়ে দেখে আবার বিয়ে করে দিও। তোমার থেকে ভালো মেয়ে আমার দরকার নাই, ঠিক আছে? তোমার বাচ্চা হইলে হইব, না হইলে নাই। আমি তোমার ভালোবাসি, ভালোবাসা বিয়ে করছি। আব্বা তোমার ঘরের একটা সন্তান দেখার খুব ইচ্ছা তার, আমার তো হচ্ছে না। দেখো এটা তার আমার হাতে নাই, আল্লাহ না দিলে আমি কি করব। কিন্তু তারপরেও আমি চাই তুমি আরেকটা বিয়ে করো, ওরা এই সংসারে একটা প্রদীপ দাও। আজকে হইতে যে ভাবিরার একদিন আর আমার যে কয়দিন লাগে। আর আব্বারও আজকে খবর আছে, এদিকে আসো। এ আব্বা, আব্বা, এ আব্বা, আর ভাবি, ভাবি মাথাটা ঠান্ডা করো। বুঝলাম না রাব্বিল, এরকম হাউ কাউ কি বুঝেন নাই? এরকম চিল্লাচিল্লি শুরু করছে। বুঝেন নাই কি? আমাদের এটা কিন্তু ভদ্র ফ্যামিলি। এইটা ভদ্র ফ্যামিলি, ঠিক আছে? বুঝেন না কি? এই আমার বউয়ের বাচ্চা হয় না, আপনাদের সমস্যা কি? আপনারা সব সময় দেখি আমার বউরে নিয়ে গানা বাজনা করেন, সমস্যা কি আপনাদের? আব্বার মাথাটা আপনি আর আপনি আস্তে কথা বলো, আব্বা কিন্তু এমনি অসুস্থ। আস্তে কথা কি বলবো? আস্তে। রাব্বিল তুমি তো বেশি বাড়াবাড়ি করতেছো। আপনি দুজন আমার বড় ভাবি না হইতেন না, আপনার এখন থাপড়াইতাম, বুঝছেন? থাপড়াইরা মুতে হেলতাম এই জায়গায়। রাব্বিল তোমার থেকে কিন্তু আমরা এটা কখনো আশা করিনি। কি আশা করেন না আমার থেকে? তোমারে কিন্তু আমরাই বড় করছি লাইলা পাইলা। এটা আপনারা আমারে বড় করছেন, বড় শুনেন, আপনারা আমারে বড় করছেন, বড় কইরা বিয়ে করাইছেন, ঠিক আছে? এখন আমার বউয়ের বাচ্চা হয় না, না হইলে নাই, আমার বাচ্চার দরকার নাই, কিন্তু আপনারা সব সময় আমার বউরে নিয়ে বাজে কথা কেন বলেন? আব্বার মাথার উপরে বইসা বইসা কি
থাম দিতে ভালো লাগে? আমি একটা কথা বলি, তুমি কখনো দেখছো তোমার বউরে নিয়ে আমরা কোনো কথা বলছি? অবশ্যই কখন বলছি? তুমি অবশ্যই আমি অফিসে যাওয়ার সময় দেখছি এখানে আপনি আর আব্বা বইসা। এখন বাবার সাথে আমরা কথা আব্বা কই? বলতেই পারি। আব্বা তুমি আব্বার সাথে এরকম ব্যবহার চুপ, করো না। একদম চুপ, বেশি কথা তুমি থাপড়াইম। এ আব্বা কি হয় নাই? তাবিজ এদিকে আসো। করছে আপনার ছেলের আব্বা, তাবিজ করে নিছে। আমার বউ কি দেখতে হুনতে কি, এই যে এদিকে 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 আসো। আরে উঠো। এতদিন তোমরা খুব কইছো, আমি কাজে সহ্য করছি। আমার বউ কি কোন দেখতে কম আছে? না তো হ্যাঁ? হইলো বোম্বের সায়রা বানু। বাচ্চা হয় না, ঠিক আছে, বাচ্চা যদি আল্লাহ না দেয়, আমার বাচ্চার দরকার নাই তো। বাচ্চার দরকার মানে নাই। তোমাদের এত দরকার বাচ্চার, আমগো দরকার তুমি এই আছে। বুইরা বসে আরেকটা বিয়া কইরা বাচ্চা দেবো তো। আমি আরেকটা বিয়া করব না। রাব্বিল, এই, শুনেন ভাবি, ব্যবহার এই ভাবি, ভাই তুমি বাবার সাথে কিরকম ব্যবহার করতেছো? বড় ভাইয়ের বউ জারি মারছ কেন? আব্বা আমি কিন্তু তোমার গায়ে হাত তুলাম। আমি কি করব? মাতৃ পকেটে রেখে দেবো, একটা লাগছে বড় বাড়ি থেকে বের করে দেবো। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো আব্বা। বেরো বেরো বাড়ি থেকে। শুনেন, আপনাদের জন্য আজকে আমাদের বাড়ি ছাড়া হইতাছি কিন্তু আমরা, শুধুমাত্র আপনার দুইজনের কারণে। তোমার এই বাড়িতে আছে না, এক সময় দেখবা বাতি দেওয়ার মানুষও থাকবো না। আচ্ছা, দেখেন না, ঠিক আছে? স্বামীর সাথে পেঁচ লাগে এই আপনি আসো। কিছু জানিই না। আর যাই হোক, তোমার বউর জন্য আমরা তো আমাদের শোনো। সন্তান দিতে পারবো না। যাওয়ার আগে আমি একটা কথা বলে যাইতেছি, বাহ। আজকের পর থাইকা আমার এখনো ছেলে বলে পরিচয় দিতে পারবে না। আমার ছেলে নাই। ঠিক আছে, দুই ছেলের বউ। ঠিক আছে, আর ছেলে এই নাই দুই আমার। ছেলের নিয়েই থাও। আর দুই ছেলেরে নিয়েই আমি থাকবো। দরকার বলে বস্তি আছে না, বস্তিতে থাকবো। বস্তিতে থাকবে একটা সময়। ঠিক তবে আছে। একটা জীবন হইলো বেটা বাঞ্জারনের মতো জীবন, সন্তান নাই, কিছু নাই বেটা। আব্বা। এই বেটা ডিম পাড়া পাখির কোনো মূল্য আছে রে বেটা? আব্বা, তোমার কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু আমার বউ আমার কাছে অনেক মূল্যবান। অনেক মূল্যবান তো, গলার মধ্যে ঝুলাইয়া এরকম পিতা বাইন্দা, তারপর সকাল বিকাল আব্বা আপনি ঠিক আছে। করি না তো। আব্বা আপনি এদিকে আসেন। আপনি কি ওই বস্তির মেয়ের সাথে পাগল হয়ে গেছেন? হ্যাঁ না, আমি রাখবো না ওদেরকে। না, ছেলেটা কিন্তু আব্বা আপনার ও ঘুরে আবার আসবো। না। আসবো কিভাবে? দেখা যাবে যে 2 দিন পরে টাকা পয়সা সব লয়ে গেল, রাব্বিল যদি পাগল টাগল হয়ে গেল, তখন কি করবো? তখন কিন্তু মাইসা আপনারই বলবো। না। বউ বিদায় করে দেন আব্বা। রাখবো না, ওই ওর বউ নিয়ে বের হয়ে রাব্বিল যাবে। রেখে দেন, আমরা রাব্বিল থাকবে না, আমি জানি। এ আব্বা, এই, আমি তোমাদের এখানে আর থাকবো না। শুনেন ভাবি, দেখো আব্বা ভাই, এই চুপ, পাগল আরে চুপ থাকেন আপনারা। চুপ আপনারা করো। কইলাম না, একবার কইলাম না, বড় ভাবি না হইলে না আপনাইতাম আপনাদেরকে। শুনো, তোমার এই বাড়িতে থাকার আমার দরকার নাই, ঠিক আছে? আমি যে চাকরি করি, যেই কয় টাকা মাসে পাই, আমি আর আমার বউ নিয়ে সুন্দরভাবে থাকতে পারি। এটাও ঠিক, দুজন তো বাচ্চা কাচ্চা তো না, আর জীবন হইবো না। আর শোনো শুনেন, ভাই, তোমার ভালোর জন্যই কিন্তু আমরা। আরে শুনেন, আপনি তোমার আমার এই বউ কিন্তু সংসারে ভালো আগুন না। দিয়া আপনারা সুখে থাকতে পারবেন না, ঠিক তোমার আছে? বউ তোমার- কারো সংসারে কেউ আগুন দিয়ে কখনো সে ভালো থাকতে পারে না, ঠিক আছে? আপনাদের বাড়িতে আর আমি থাকবো না। দরকার বলে বাড়িটা আছে না, ভাবিদের নামে লেখা দেবো, দিয়ে দেবো। রাব্বিল, তুমি কোথায় একটা যাও? কথা বলবেন না। এটা তো তোমারই বাড়ি। এই আসো, যা তুমি যাও না রাব্বিল। যা। আব্বা, চলে যেতেছি। যা যা, রাব্বিল তো আপনার ছোট ছেলে। আর যাইতে দাও। রাব্বিল। লাথি মারো, উল্টা মারো ওইটির কপালে। আব্বা এই কাজটা ঠিক করলেন। আমরা তো ভালো করে জানি ও মেয়ে রাব্বিলরে ভালোবাসে না, রাব্বিলের টাকারে ভালোবাসে। এখন যদি রাব্বিল আমরা পটায় রাইখা টাকাগুলো ওর অ্যাকাউন্টে আবার ট্রান্সফার করতে কিছু পারি, লাগবে না, তাইলে আবার ভালোই। 2 দিন যাইতে দাও, অনলি ফর 2 ডেজ। আরে ভাবি চলে আসবো। 2টা দিন যাইতে দাও, তারপর দেখবা যে আবার হি ইজ এ কাম ব্যাক। যাও রাব্বিলরে বাসায় ঢুকে যাও, আমি তোমাদের চাইতে বুদ্ধি আমার অনেক আছে মাথায়। যাও যাও, ভিতরে যাও, অসভ্য কোথাকার।